পেজে খবরের দিকে নজর রাখবো। জানুয়ারির পর মার্চ হেমন্ত সোরেনের পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবারও গ্রেফতার। বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী, এর প্রতিবাদে এক সুরে সরব বিজেপি বিরোধীরা। তাদের প্রশ্ন, এভাবে কি সরকার ফেলে দিতে চাইছে বিজেপি? এই তত্ত্ব অবশ্য মানতে নারাজ পদ্ম শিবির। 6 দিনের ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল। 2 মাসেরও কম সময়, তার মধ্যেই 2 মুখ্যমন্ত্রী গ্রেফতার। 31শে জানুয়ারির পর 21শে মার্চ লোকসভা ভোটের আগে ফের এক বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী গ্রেফতার। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পর এবার গ্রেফতার দিল্লির অরবিন্দ কেজরিওয়াল। Expect anything. Please expect anything, which is why we are fighting so hard to tell people that democracy is at risk. The BJP has hollowed out democracy. অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে পথে নেমেছেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। এবার সেই ইডির হাতেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। अरविंद केजरीवाल कोई एक शख्स का नाम ही नहीं है, एक विचारधारा का नाम है। एक केजरीवाल गिरफ्तार होगा तो लाखों केजरीवाल खड़े होंगे। বিরোধীদের দাবি, ভোটের মুখে এসবই বিজেপির চক্রান্ত। হেমন্ত সোরেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শাসন ব্যবস্থা স্বৈরাচারে পরিণত হয়েছে। দেশের প্রতিটি কোণ নৃশংসতার সাক্ষী হয়ে উঠছে। কোটি কোটি মানুষের নেতৃত্ব দানকারী জননেতাদের গ্রেফতার করে সিংহাসনে বসতে চাইছে। দেশের আত্মমর্যাদা সম্পন্ন ও নির্ভীক জনগণ ঔদ্ধত্যের যোগ্য জবাব দেবেন। इंडिया झुकेगा नहीं। हमने शुरू से स्पष्ट किया है कि अगर जरूरत पड़ेगी तो अरविंद केजरीवाल जी जेल से सरकार चलाएंगे। আবগারি মামলায় অনেক দিন ধরে ইডির আতশ কাচের তলায় কেজরিওয়াল। তারা 9 বার কেজরিওয়ালকে তলব করে, একবারও ইডির মুখোমুখি হননি দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার তার আইনজীবী আদালতে জানান, গ্রেফতারির আশঙ্কাতে ইডির মুখোমুখি হচ্ছেন না কেজরিওয়াল। এ নিয়ে বৃহস্পতিবার ইডির বক্তব্য তলব করলেও গ্রেফতারিতে কোনো রক্ষা কবচ দেয়নি দিল্লি হাইকোর্ট। এর কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছে যায় ইডির টিম। তারা যেভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল তাতে অনেকেই আঁচ করেছিলেন কেজরিওয়ালকে হয়তো গ্রেফতার করা হবে। তখন থেকেই কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। এরই মধ্যে বৃহস্পতিবার রাতেই শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ, কিন্তু তা হয়নি। এরপরই বৃহস্পতিবার রাত 9টা নাগাদ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। আবগারি দুর্নীতি মামলা, এই মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী। এই একই মামলায় এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির শুরু 2022 থেকে। 2022-এর নভেম্বরে প্রথম গ্রেফতার আপ নেতা বিজয় নায়ার। 2023-এর 26শে ফেব্রুয়ারি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। 23শে অক্টোবরে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করে ইডি। এবার ইডির হাতে গ্রেফতার আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে এক সুরে সরব হয়েছে বিজেপি বিরোধীরা। তারা বলছে, অতীতে অপারেশন লোটাসের মধ্যে দিয়ে একাধিক বিরোধী সরকার ভেঙে দিয়েছে বিজেপি। এবার কি বেছে বেছে বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে, যাতে এভাবে সরকার ফেলে দেওয়া যায়? These sort of arbitrary arrests and sort of actions against only opposition parties. 95% of the Enforcement Directorate cases today are against opposition political leaders. अरविंद केजरीवाल जी, मुख्यमंत्री पद की शपथ लेते वक्त आपने कहा था संविधान की रक्षा करूंगा। 9 समन गए, कानून का पालन करने के लिए उनके पास कोई समय नहीं था। নিউজ 18 বাংলা। দুর্নীতি বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে উত্থান, সেই দুর্নীতির অভিযোগেই এবার গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একসময় ছিলেন রাজস্ব বিভাগের আমলা, রাজনীতিতে এসে দিল্লির 3 বারের মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি ছিলেন স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্ন দেখিয়েছিলেন দুর্নীতিমুক্ত বিকল্প রাজনীতির। সারা ভারত তাকে চিনেছিল আন্না হাজারের সঙ্গী হিসেবে।
দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। দুর্নীতিকে সাফ করার লক্ষ্যে দলের প্রতীক করেছিলেন ঝাঁটা। সেই দুর্নীতির অভিযোগেই বৃহস্পতিবার তাকে গ্রেফতার করল ইডি। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টির মাথা अरविंद केजरीवाल। बहुत दुख हुआ कि अरविंद केजरीवाल जैसे आदमी जो मेरे साथ काम करता था और शराब के बारे में हम लोग आवाज उठाया था, आज वो शराब नीति बना रहा है, जिससे मुझे दुख हुआ। ইউপিএ আমলে যিনি ছিলেন দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখ, সেই কেজরিওয়ালই দুর্নীতির অভিযোগে গ্রেফতার। সুযোগ পেয়েই আসরে নেমে পড়েছে বিজেপি। একটি পুরনো ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছেন অমিত মালব্য। जैसा अन्ना जी ने कहा, इस कुर्सी के अंदर कुछ ना कुछ समस्या है। जो इस कुर्सी के ऊपर बैठता है वही गड़बड़ हो जाता है। तो कहीं ऐसा तो नहीं कि इस आंदोलन से जब विकल्प निकलेगा और वो लोग जब कुर्सी पे जाके बैठेंगे, कहीं वो ना भ्रष्ट हो जाएं, कहीं वो ना गड़बड़ करने लगे। ये एक भारी चिंता है हम लोगों के मन में। রাজস্ব বিভাগের আমলা, সেই চাকরি ছেড়ে দুর্নীতি বিরোধী আন্দোলন, এরপর রাজনৈতিক দল গড়ে সরাসরি ভোটের রাজনীতিতে ব্যাপক জনসমর্থনে দিল্লির মুখ্যমন্ত্রী একবার নয় পরপর 3 বার। সেই অরবিন্দ কেজরিওয়ালই এবার আবগারি দুর্নীতিতে গ্রেফতার। অরবিন্দ কেজরিওয়াল ছিলেন মেধাবী ছাত্র। আইআইটি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। 1995 সালে যোগ দেন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে। 2006 সালে রাজস্ব বিভাগের আমলার পদ থেকে ইস্তফা দেন। 2011 সালে লোকপালের দাবিতে আন্না হাজারের আন্দোলনে যোগ দেন। 2012 সালে তৈরি করেন আম আদমি পার্টি। 2013 সালে প্রথমবার ভোটে লড়েই দিল্লির ক্ষমতায় আসে আপ। মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। 2015 সালে দিল্লি বিধানসভা ভোটে দুরন্ত ফল করে আপ। 70-এর মধ্যে 67টি আসনই দখল করে কেজরিওয়ালের দল। বিজেপি মাত্র 3। 2020-তেও দিল্লির দিল জয় করে মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করে আম আদমি পার্টিও। 2022 সালে পাঞ্জাবে ক্ষমতায় আসে আপ। এবার সামনে লোকসভা ভোট। ভোট ঘোষণাও হয়ে গিয়েছে। এরই মাঝে ইডির হাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায়। 2021 সালে নতুন আবগারি নীতি চালু করে দিল্লি সরকার। নতুন নীতিতে মদের হোম ডেলিভারি, রাত 3টে পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়। নতুন নীতিতে খুচরো ব্যবসায়ীদের প্রায় 185% লাভের ব্যবস্থা করে দেয় আপ সরকার। পাইকারি ব্যবসায়ীদের ক্ষেত্রে সেটা 12%। অভিযোগ, এই 12%-এর মধ্যে 6% ঘুষ হিসেবে নিয়ে নিত আম আদমি পার্টি। এও অভিযোগ ওঠে, অনেক ব্যবসায়ীকে ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়া হয়। নতুন এই নীতির বিরোধিতায় সরব হন দিল্লির তৎকালীন মুখ্য সচিব নরেশ কুমার। 2022 সালের জুলাইয়ে দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনার কাছে তিনি নালিশ জানান। দাবি করেন দিল্লি সরকারের নতুন আবগারি নীতির জেরে 580 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। এরপরই জুলাই মাসে সিবিআই তদন্তের নির্দেশ দেন দিল্লির উপরাজ্যপাল। আম আদমি পার্টি অবশ্য দুর্নীতির অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, মদের কালোবাজারি রুখতে এবং মদ বিক্রি করে সরকারের আয় বাড়াতেই নতুন আবগারি নীতি চালু করা হয়েছিল। এই আবগারি মামলাতেই দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা তৎকালীন আবগারি মন্ত্রী মনীষ সিসোদিয়াকে গত বছর গ্রেফতার করে সিবিআই। এবার সেই একই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল ইডি। ইডি এদিন আদালতে সওয়ালের সময় বলে, 600 কোটি টাকার আবগারি কেলেঙ্কারির কিংপিন অরবিন্দ কেজরিওয়াল। मेरा जीवन देश के लिए समर्पित है और चाहे अंदर हो या बाहर। নিউজ 18 বাংলা। সামনে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। আর এর প্রতিবাদে একজোটে বিরোধীদের টিম ইন্ডিয়া একসুরে মোদী সরকারকে নিশানা নালিশ করল নির্বাচন কমিশনের কাছে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। अरविंद केजरीवाल जी इस देश के इतिहास में पहली बार अरेस्ट हुए सिटिंग चीफ मिनिस्टर हैं। ये बिल्कुल साफ है कि अरविंद केजरीवाल जी की गिरफ्तारी भारतीय जनता पार्टी की एक राजनीतिक साजिश है। भारतीय जनता पार्टी चाहती है
कि वो चुनाव में कैंपेन ना कर सकें। লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে, এরই মাঝে গ্রেপ্তার আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে একসুরে সরব বিরোধীরা। এতদিন যে ইন্ডিয়াকে ছন্ন ছাড়া দেখাচ্ছিল কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে, তারাই এখন এক কাট্টা। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেত্রী লিখেছেন, দিল্লি নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের তীব্র নিন্দা করছি। বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি সিবিআই এর তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন, দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না, এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত। যারা বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে টার্গেট করা এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী যেটা বিজেপির দলের নয় অন্য দলের, তাদেরকে এই অ্যারেস্ট করা। তার মধ্যে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দেখলাম, গতকালকের দিল্লির মুখ্যমন্ত্রী, এই অ্যারেস্টটা আমরা দেখলাম। তাহলে এই প্রশ্ন তো দাঁড়িয়ে যায় যে সত্যি কি সুষ্ঠু নির্বাচনের জন্য ইলেকশন কমিশন সেই উদ্যোগ নিতে পারবে? ये दर्शाता है कि बीजेपी और उनके लीडर्स कितने डरे हुए हैं कि एक सिटिंग चीफ मिनिस्टर को आप चुनाव घोषणा के बाद आप गिरफ्तार कर रहे हैं। पूरी दुनिया में या हमारे देश के इतिहास में ऐसे कभी हुआ है? কেজরিওয়ালের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। সেই হেমন্ত সোরেন তার এক্স হ্যান্ডেলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, লিখেছেন, ইন্ডিয়া ঝুঁকেগা নেহি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, ভীত শাসক মৃত গণতন্ত্র তৈরি করতে চায়, ইন্ডিয়া এর উপযুক্ত জবাব দেবে। बीजेपी को पता है कि जनता इस बार सत्ता से हटा देगी उन्हें, तो ये घबराहट में जो एक्शन ले रहे हैं, घबराहट से जो ईडी सीबीआई इनकम टैक्स को आगे कर दे रहे हैं, ये केवल बदनाम करने के लिए कि जितने भी इंडिया गठबंधन के साथी हैं वो मजबूती से लड़ेंगे और जनता को न्याय दिलाने का काम करेंगे। সুর চড়িয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম মুখ এনসিপির শরদ পাওয়ারও। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অগণতান্ত্রিক পদক্ষেপের প্রতিবাদে একজোট হয়ে দাঁড়াবে ইন্ডিয়া। ডিএমকে সভাপতি তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে সরব। লিখেছেন, নেতাদের অহেতুক গ্রেপ্তার করে আমাদের জেদ বাড়ি দিয়েছে, বিরোধী জোট ইন্ডিয়ার জয়যাত্রা সুনিশ্চিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিরোধীরা একজোট হয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে নালিশে জানাবে। সেই মতো তৃণমূল সহ বিরোধী শিবিরের নেতারা এদিন কমিশনে যান। कितनी विभिन्न पार्टियों द्वारा ये डेलीगेशन गया है चुनाव आयोग, करीब करीब सभी विपक्ष की पार्टियां यहां पर हैं। कोई स्टैट्यूटरी गठित संस्था नहीं है, ये संवैधानिक संस्था है। तो हमने उनको उनके उत्तरदायित्व की याद दिलाई और कहा कि आप बेझिझक होकर इस मामले में हस्तक्षेप करें। এভাবে বিরোধীরা একজোট, এক সুরে সরব। দুদিন আগেও যে ইন্ডিয়া জোটকে ছন্নছাড়া দেখাচ্ছিল, তারাই কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে এখন এক কাট্টা। নিউজ 18 বাংলা।